If you practice English randomly, you will improve slowly. But if you follow a daily routine, you will grow faster. Consistency is more powerful than talent. Today I will give you a complete English routine. ভাবুন তো আপনি 30 দিন পর বন্ধুদের সঙ্গে ইংলিশে কথা বলছেন। আপনি আপনার নিজেকে ইন্ট্রোডিউস করছেন ইংলিশে একদম ফ্লুয়েন্টলি। মিটিংয়ে আপনি ইংলিশ বলছেন একদম হেজিটেশন ছাড়া। এই চেঞ্জটা পসিবল শুধু 30 দিনের একটা ইংলিশ রুটিন থেকে। এখন আপনি হয়তো ইংলিশ বলতে গেলে একদম মুখ শুকিয়ে যায়, নার্ভাস ফিল করেন, কিন্তু মাত্র 30 দিন পর আপনি নিজে নিজেই হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং এই 30 দিন পর আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি গ্রো করবে। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অনেকে ইংলিশ বলা শুরু করে অথবা ইংলিশ শেখা শুরু করে কিন্তু কিছুদিন পরই থেমে যায়। কারণ জানেন, কারণ তাদের কোনো নির্দিষ্ট রুটিন নেই। আজ একটু ইংলিশ পড়লেন, কালকে একটু পড়লেন, অথবা 2 দিন পরে পড়লেন না, এভাবে কখনোই ফ্লুয়েন্সি আসে না। ইংলিশ শেখাটা জিমে যাওয়ার মতো। আপনি যদি জিমে না যান নিয়মিত, তাহলে আপনি কখনোই আপনার শরীরে পরিবর্তন দেখবেন না এবং ইংলিশ থেকে একই রকম আপনি যদি ডেইলি প্র্যাকটিস না করেন, তাহলে কখনোই আপনার ফ্লুয়েন্সি আসবে না অথবা আপনি রেজাল্ট কখনো পাবেন না। আজকে আমি আপনাকে একটা এমন সিম্পল রুটিন দিব যেটা খুবই সিম্পল, খুবই সাধারণ এবং মেনটেন করা খুবই ইজি। কিন্তু 30 দিন পর আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন, তখন 30 দিন পর কনফিডেন্সের সঙ্গে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এই রুটিনটা যারা বিগিনার, অর্থাৎ যারা ইংলিশ শুরু করতে চাচ্ছেন এবং ইংলিশ শুরু করে ফেলেছেন কিছুদিন হলো, এবং যারা চাচ্ছেন ফ্লুয়েন্ট হতে, তাদের জন্য একদম পারফেক্ট করে তৈরি করা। অর্থাৎ আপনি প্রথম থেকে কী করে ইংলিশ শেখা শুরু করবেন, কোন কোন ব্যাপারগুলোকে আপনাকে নজরে রাখা দরকার, সবগুলো বিষয়কে রেখেই আমি আজকে রুটিনটা আপনাকে প্রোভাইড করব। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন রুটিনটা দেখানোর জন্য, এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো পেতেই থাকেন। তাহলে চলুন শুরু করে ফেরি আজকের ইন্টারেস্টিং ভিডিও। পার্ট 1, কেন ইংলিশ রুটিন খুবই জরুরি। ইংলিশ শেখা মানে শুধু গ্রামার পড়া নয়, ইংলিশ ইজ এ স্কিল, এটা কোনো সাবজেক্ট নয়। আর স্কিল যদি আপনি ডেভেলপ করতে চান, তাহলে রিপিটেশন অনিবার্য। আপনি যদি র্যান্ডমলি প্র্যাকটিস করেন, তাহলে আপনার ব্রেন এগুলোকে সঠিকভাবে ধরে রাখতে পারে না। ডেইলি রুটিন থাকলে একটা হ্যাবিট তৈরি হয়, আর হ্যাবিট তৈরি হলে অটোমেটিক্যালি আপনার ইমপ্রুভমেন্ট তৈরি হয়ে যায়। তাই সঠিক কাজটা হচ্ছে একটা রুটিন তৈরি করা। যেমন সকালে 30 মিনিট এবং রাতে 30 মিনিট, এই 2 সময় যদি আপনি 30 মিনিট করে প্র্যাকটিস করেন, 30 দিন পর আপনি আপনার আপনার ইমপ্রুভমেন্ট নিজে থেকেই দেখতে পারবেন। পার্ট 2, এখন আমরা সকালের রুটিন নিয়ে কথা বলবো। অর্থাৎ সকালের 30 মিনিটের যে রুটিন, এই রুটিনে আপনার কী কী থাকতে পারে, কী কী থাকতে হবে এবং কোন কোনগুলো থাকলে আপনার ইমপ্রুভমেন্ট খুব তাড়াতাড়ি হবে, সেটা এখন আমরা সাজিয়ে দেবো। স্টেপ 1, 10 মিনিট রিডিং প্লাস স্পিকিং। ছোট একটা প্যারাগ্রাফ নিন, যেটা প্যারাগ্রাফ পড়তে মোটামুটি 10 মিনিট হবে। সেই প্যারাগ্রাফটা থেকে একবার পড়ুন এবং সেটাকে একবার স্পিকিংয়ে বলার চেষ্টা করুন। এবং আপনাকে অবশ্যই জোরে জোরে পড়তে হবে, কারণ যখন আপনি জোরে জোরে পড়বেন তখন আপনার কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ হয়। একটা প্যারাগ্রাফ আপনাকে 3 বার পড়তে হবে জোরে জোরে, এবং তারপর না দেখে একবার বলার চেষ্টা করতে হবে অন্তত 2 লাইন। অর্থাৎ আপনি যে প্যারাগ্রাফটা পড়লেন 10 লাইন, সেটাকে আপনাকে চেষ্টা করবেন যে আপনি না দেখে কমপক্ষে 2 লাইন বলতে পারছেন কিনা। স্টেপ 2, প্রতিদিন 5 থেকে 10টা নতুন শব্দ শিখুন। প্রতিদিন যদি আপনি 5 থেকে 10টা শব্দ শেখেন এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করেন, তাহলে এই 5 থেকে 10টাই এনাফ। আপনাকে প্রতিদিন হাজার হাজার সেন্টেন্স বা হাজার হাজার ওয়ার্ড শিখতে হবে না। যেমন এক্সাম্পল কিছু ওয়ার্ড বলছি: বিজি, প্র্যাকটিস, ইমপ্রুভমেন্ট, কনফিডেন্স এবং অপরচুনিটি। স্টেপ 3, প্রতিদিন সকালে যে 5টা আপনি শব্দ শিখছেন বা ওয়ার্ড শিখছেন, সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন বিজি, আই অ্যাম বিজি টুডে। ইমপ্রুভ, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ। প্র্যাকটিস, আই প্র্যাকটিস ডেইলি। কনফিডেন্স ইজ ইম্পর্ট্যান্ট। অপরচুনিটি, ইংলিশ গিভস অপরচুনিটি। প্রতিটা ওয়ার্ড দিয়ে কমপক্ষে 3টা করে সেন্টেন্স বানাবেন। তাহলে আপনি যদি 5টা ওয়ার্ড হয়, তাহলে আপনার 15টা সেন্টেন্স তৈরি হচ্ছে। আর আপনি যদি ডেইলি 15টা করে সেন্টেন্স শুধু সকালেই শেখেন, তাহলে চিন্তা করেন রাতে তো আরও 15টা আছে, তাহলে আপনি কতগুলো সেন্টেন্স শিখবেন 1 মাসে। পার্ট 2, দুপুরের রুটিন। আপনি সকালে যেগুলো পড়েছেন সেগুলোকে আপনাকে 10 মিনিট রিভিশন করতে হবে দুপুরে। অর্থাৎ দুপুরের রুটিনটা খুবই শর্ট, জাস্ট আপনি রিভিশন করবেন 10 মিনিটের জন্য। এবং সকালে যে 15টা সেন্টেন্স আপনি শিখেছেন, সেগুলোকে আপনি মোবাইলে রেকর্ড করবেন এবং মোবাইলের রেকর্ডগুলো আপনি শুনবেন। তাহলে আপনি আপনার নিজের ভুলগুলো ধরতে পারবেন, কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তাই প্রতিদিন দুপুরে আপনি সকালে যে প্র্যাকটিসগুলো করেছেন সেগুলোকে অবশ্যই বলবেন এবং মোবাইলে রেকর্ড করে সেই রেকর্ডগুলো আপনি শুনবেন। পার্ট 4, রাতের রুটিন খুবই ইম্পর্টেন্ট। আপনি রাতে সারাদিনে কী কাজগুলো করেছেন, স্কুলে গিয়েছিলেন, কলেজে গিয়েছিলেন, আপনি খেয়েছেন, বন্ধুদের সঙ্গে দেখা করেছেন, যা করেছেন সবগুলো আপনি 20 মিনিটে বলার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি সারাদিনে কী কী করেছেন সেগুলো অবশ্যই আপনাকে রাতে বলতে হবে। যেমন আই woke up at 7 AM, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। আই ওয়েন্ট টু ওয়ার্ক, আমি কাজে গিয়েছিলাম। আই ম্যাট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম। আই প্র্যাকটিসড ইংলিশ, আমি ইংলিশ প্র্যাকটিস করেছি।
আই এম ফিলিং টায়ার্ড, আমি টায়ার্ড অনুভব করেছি। আপনি রাতে যে সেন্টেন্সগুলো বলবেন একটা সেন্টেন্সকে 5 বার করে বলবেন। আপনারা জানেন ব্রেন মেমোরাইজ করে তখন যখন একটা সেন্টেন্সকে আপনি রিপিট করেন, অর্থাৎ রিপিট করা মানে ব্রেন এটাকে খুবই ইম্পর্টেন্টভাবে ধরে নেয়, অর্থাৎ এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট বা বাক্যটা খুবই ইম্পর্টেন্ট, তখন আমরা ব্রেন এটাকে অটোমেটিক্যালি মেমোরাইজ করে নেব। অর্থাৎ আপনি দিনে যা কিছু করেছেন সবগুলোকে আপনি 5 বার করে বলার ট্রাই করবেন। মনে করুন আজকে আপনি সকালে শিখেছেন বিজি, যখন আপনার সঙ্গে বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে তখন আপনি বলবেন আই এম বিজি নাও, এখন আমি ব্যস্ত। যদি আপনি আজকে সকালে শিখে থাকেন ইমপ্রুভ, তখন নিজে নিজেকে বলুন আই উইল ইমপ্রুভ, আমি ইমপ্রুভ করব। যদি শিখেন প্র্যাকটিস, নিজেকে বলুন আই নিড মোর প্র্যাকটিস, আমার আরও প্র্যাকটিস করা দরকার। আপনি যদি ডেইলি লাইফে ওয়ার্ডগুলোকে ইউজ না করেন তাহলে কিন্তু আপনি একদম ভুলে যাবেন। তাই অবশ্যই যে ওয়ার্ডগুলো আপনি শিখছেন সেগুলো অবশ্যই আপনাকে ডেইলি লাইফে ইউজ করতে হবে। এখন সবার মনে একটা প্রশ্ন ঘুরঘুর করছে, সেটা হচ্ছে কতদিন এই প্র্যাকটিসটা করলে আমার একদম ফ্লুয়েন্সি চলে আসবে। আপনি যদি 15 দিন এভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার মনের যে জড়তা বা ভয় সেটা একদম চলে যাবে। আপনি যদি 30 দিন এই প্র্যাকটিসটা করেন তাহলে আপনি নার্ভাসনেসটা একদম কেটে যাবে এবং আপনি কথা বলতে পারবেন আপনার ফ্রেন্ডের সঙ্গে। এবং যদি আপনি একদম 3 মাস এই প্র্যাকটিসটা করেন তাহলে আপনি নির্ভয়ে যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আপনি কথা বলতে পারবেন। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং একটা রুটিন আপনাকে তৈরি করতেই হবে যেন আপনি ইংলিশে কথা বলতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। তাহলে দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।